ঢাকে কাঠি পড়লেও সিকিম জলপাইগুড়ি সহ উত্তরের আকাশে মুখভার। দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা অব্যাহত। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। NH-31 জলঢাকা নদীর ওপর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। শনিবার সকাল 8টায় এবং 9টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ যথাক্রমে 1458 এবং 1429 কিউসেক বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায়। তিস্তা সেতু সংলগ্ন বেশ কয়েক জায়গায় বাঁধে ভগ্নাংশে অবস্থা রয়েছে। দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যেভাবে নদীর জল বাড়ছে তাতে চিন্তায় নদী সংলগ্ন এলাকার মানুষরা। নদী সংলগ্ন এলাকায় থাকেন, আজকে জলটা বাড়ছে আজকে। কতটুকু কি হবে বলাই মুশকিল। জল তো বাড়লে তো ভয় হবেই, ভয় তো হবেই। এখানে চিন্তায় থাকেন? চিন্তায় তো থাকি। আমাদের এখানে বাঁধের যা পরিস্থিতি তাতে ভয়ানক ব্যাপারই। জল হয়ে গেলে এই যে এখানে ভাঙা, ওইখানে ভাঙা, এগুলো তো আছেই চিন্তায়। রেগিস্ট্রেশন তো কাজ করতেছে না। এই তো কি চাচ্ছেন? চাচ্ছি আমরা যে বাচ্চাকে ঠিক করুক আগে। শনিবার সকাল থেকেই জলপাইগুড়িতে জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন থেকেই বিক্ষিপ্তভাবে পাহাড় এবং সমতলে বৃষ্টি পড়ছে। জল বাড়ছে তিস্তা নদীর পাশাপাশি NH-31 জলঢাকা নদীতেও জল বাড়ছে। আর মাত্র কয়েকদিন বাদেই দুর্গাপুজো। এই বৃষ্টিতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তা থেকে শুরু করে ডেকোরেটার্স এবং মৃৎশিল্পীদের। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।